আলহামদুলিল্লাহ, ঘুম থেকে সকালবেলা ৬টার দিকে উঠেছি। উঠেই দেখলাম যে একেবারে পাহাড়ে মেঘে ভরা, হ্যাঁ, আর ঝর্ণা, চতুর্দিক থেকে ঝর্ণার পানি পড়ছে, আর একেবারে পাহাড়গুলো মেঘে ঢেকে গিয়েছে। রাতে আমরা ঘুমিয়েছি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এখন ভোরে আমরা ঘুম থেকে উঠেছি ৫টা, সাড়ে ৫টার দিকে। বর্তমানে ৬টা বাজছে। ৬টার মধ্যেই দেখলাম যে ক্লিয়ার কাট দেখা যাচ্ছে, একেবারে অন দ্য স্পট এখানে লাচুং সিটিটা দেখা যাচ্ছে। তার পাশাপাশি মেঘে ঢাকা ফুল সিটি, আশেপাশের বিল্ডিংগুলো, হোটেল রুমগুলো খুবই সুন্দর লাগছে একেবারে ভোরবেলা। তো আমি ভিডিওটা করলাম। এখান থেকে চিন্তা করলাম এত সুন্দর দৃশ্য আমি ভিডিও করব না, তার চেয়ে একটা ভিডিও করে রেখে দিই। তো খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। পরিবেশটাও একেবারে শান্তশিষ্ট, সমুদ্রের গর্জনের শব্দ শোনা যাচ্ছে চতুর্পাশে। তো এখান থেকে ভিডিওটা করছি। হ্যাঁ, এর মধ্যে আমাদের ড্রাইভার কল করেছে যে তোমরা রেডি হয়ে নাও, আমি চলে আসব কিছুক্ষণের মধ্যে। আমাদের বের হতে হবে 6:30 থেকে 7টার আগেই। তো আমি বাচ্চাদেরকে বলেছি যে তোমরা রেডি হও বাবা, আমি একটু ঘুরে আসি, একটু ভিডিও করে আসি। তো বাচ্চারাও রেডি হচ্ছে, আমার ফ্যামিলি রেডি হচ্ছে হোটেল রুমে। এই ফাঁকেই আমি ভিডিওটা করছি। অলরেডি আরও 2-একটা ভিডিও করেছি। আসলে যতই ভিডিও করি মনে হচ্ছে যে কম হচ্ছে। ঝর্ণার পানি কি পরিমাণ এখান দিয়ে যাচ্ছে দেখুন। আসলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কী প্রকৃতির সৌন্দর্য। এই যে এত বরফের মাঝখানেও এখানে পাখি আসছে, এই গাছটার মধ্যে কোনো ডালপালা নাই, এখানে পাখি এসে বসছে। আর এত সৌন্দর্যর মাঝখানে এই যে মেঘে ঢাকা এই প্রকৃতি এখানে দাঁড়িয়ে দেখতে পারবো, আমি তো আসলে কখনো কল্পনাও করিনি। আসলে এত সুন্দর দৃশ্য যে নিজের চোখে সামনাসামনি দেখব কখনো কল্পনাও করতে পারিনি। যে হোটেল রুম থেকে মেঘ আমার একেবারে হাত ছোঁয়া, মেঘ আমার মাঝে মধ্যে আমাদের হাতের মধ্যে লেগে যাচ্ছে, কিন্তু আমরা কাছেরটা দেখছি না, দূরেরটা দেখা যাচ্ছে। এই কন্ডিশনটুকু প্রচণ্ড ঠান্ডা। এখানে আমরা প্রায় 2টো কম্বল রাতের বেলা গায়ে দিয়েছি, তারপরেও এখানে দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা। নিচে মানুষ চলাফেরা করছে, অনেকেই বের হয়ে পড়েছে, এখন ইয়াংথাং ভ্যালির উদ্দেশ্যে রওনা দিবে। তো আমরাও এখন নাস্তা খাবো কিছুক্ষণের মধ্যে। নাস্তা খেয়ে আমরা রওনা দিব। আমার ছোটো মেয়ে রেডি হয়ে গিয়েছে, সে বুঝাচ্ছে যে বাবা আমি রেডি। আমার বড় মেয়ে আইবি রেডি হয়ে গিয়েছে, আজমিও রেডি হয়েছে, আমার ওয়াইফও রেডি। তো এর মধ্যে আমরা এখন হোটেলের ক্যান্টিন রুমে যাব। ক্যান্টিন রুমে গিয়ে আমরা নাস্তা খেতে যাব। ওরা আমাকে সংকেত দিচ্ছে যে রেডি হয়েছে। তো আইবি তুমি মোবাইলটা ধরো, আমি নিচে যাচ্ছি। আশফি, তোমার অনুভূতি বলো। অনেক ভালো। শীত লাগতেছে? শীত অনেক শীত। আজমি, কেমন লাগতেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। শীত লাগতেছে না? হ্যাঁ শীতে আমি দাঁড়াও দেখাই। 1 2 3 4 5। আর প্যান্ট? 1 এই যে 2। আশফি কয়টা প্যান্ট পরছো? 2টা। কয়টা জামা পরছো? 7টা। 7টা।